আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওতে আমি কোন টপিকটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের ভিডিওতে নতুন একটি ধামাকা ওয়েবসাইট আপনাদেরকে শেয়ার করব। যে সাইটটির নাম হচ্ছে freelancer99.com। তো ইতিমধ্যেই কিন্তু এই freelancer99 সম্পর্কে আপনি জানতে পারেন। এই সাইটটা কিন্তু অনেক জনপ্রিয় একটি ইনকাম ওয়েবসাইট এবং দিন, দিন কিন্তু এটার জনপ্রিয়তা অনেক বেড়েই চলেছে। আপনি মাত্র ৳১০০ দিয়ে এই সাইটটাতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রতিদিন ফিক্স ৳১০ করে টাস্কের মাধ্যমে ইনকাম করতে পারবেন যতদিন এই ওয়েবসাইটটা আছে। এছাড়া এখান থেকে বিভিন্ন ধরনের প্রিমিয়াম মেম্বারশিপ নিয়েও কিন্তু আপনি বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন। এছাড়া এই সাইটটাতে মাইক্রো ফ্রিল্যান্সিং কিছু জবের মাধ্যমে আপনি প্রতিদিন একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন এবং মাত্র ৳২০০ হলেই আপনি আপনার বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উইথড্র করে নিতে পারবেন। তো আজকে আমি এই ফ্রিল্যান্সার 99 সাইট নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে এই সাইটটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ৳১০০ দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, কিভাবে কাজ করবেন, A to Z প্রসেস কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি দেখাই দিব। আপনিও যদি মাত্র ৳১০০ ব্যয়ে এই জনপ্রিয় সাইটটি থেকে একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণটা কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো একটি পার্ট যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি পুরো প্রসেসটা বুঝতে পারবেন না। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তবে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়। আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এ ধরনের অনলাইন ইনকাম রিলেটেড হেল্পফুল ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। এই ভিডিওটি থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হয়ে থাকবেন অনলাইন ইনকাম রিলেটেড সকল ধরনের তথ্যগুলো টেলিগ্রামে সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করে দেই। ওকে বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কিন্তু ফ্রিল্যান্সার 99 ওয়েবসাইটটার অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা রেজিস্ট্রেশন ফর্মে আছি। তো এই ফ্রিল্যান্সার 99 সাইটটি থেকে একটা ভালো পরিমাণ ইনকামের জন্য সর্বপ্রথম আপনাকে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো প্রথমত আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখব, এরপর আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা দেখব এবং আমরা কিভাবে কাজ করব এই বিষয়টা কিন্তু দেখব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই একটি রেফারেল লিংকের প্রয়োজন হবে। তো এই ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু আমি আমার রেফারেল লিংকটি দিয়ে রাখবো। আপনি যে কাজটি করবেন, এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া রেফারেল লিংকটাতে যখন ক্লিক করবেন, সর্বপ্রথম কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে আপনার এই রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু পূরণ করতে হবে। তো এখান থেকে দেখেন, প্রথমত উপরের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন ফার্স্ট নেম। তো আপনার নামের যে প্রথম অংশ সেটি আপনি এখানে দিয়ে দিবেন। এরপর লাস্ট নেম, আপনার নামের যে শেষ অংশ সেটি আপনি এখানে দিয়ে দিবেন। তো অনেকেই কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম বোঝে না। ফার্স্ট নেম হচ্ছে আপনার নামের প্রথম অংশ এবং লাস্ট নেম হচ্ছে আপনার নামের শেষ অংশ। এক্সাম্পল স্বরূপ আপনার নাম যদি এমডি রহিম মিয়া হয়, তাহলে এমডি রহিম হচ্ছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম হচ্ছে মিয়া। তো এভাবেই কিন্তু আপনি আপনার নামের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দিবেন। এরপর নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন মোবাইল নামের একটা অপশন আছে। তো এই জায়গাটায় আপনার মোবাইলে থাকা সঠিক মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। এরপর নিচের দিকে পাসওয়ার্ড নামের একটা অপশন পেয়ে যাবেন। এই জায়গাটায় ৮ সংখ্যার একটি শক্ত পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং নিচে যে কনফার্ম পাসওয়ার্ড নামের অপশনটা আছে এই জায়গাটায় পুনরায় আপনি পাসওয়ার্ডটা আবারও রিটাইপ করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করবেন এবং এখান থেকে দেখেন আই এগ্রি নামের একটা বক্স পেয়ে যাবেন। এই যে আই এগ্রি নামের বক্সটা, এই জায়গাটা একটি ক্লিক করে দিবেন এবং নীল কালারের একটা টিক মার্ক কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আমি আমার তথ্যগুলো দিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, এখান থেকে দেখেন আমি কিন্তু আমার তথ্যগুলো বসিয়ে দিয়েছি। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিয়েছি, এরপর লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিয়েছি, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের জায়গায় কিন্তু পাসওয়ার্ডগুলো বসিয়ে দিয়েছি। তো আপনিও এভাবে আপনার তথ্যগুলো যখন পূরণ করে দিবেন, এরপর নিচের দিকে লক্ষ্য করলে সবুজ কালারের একটি রেজিস্টার নামের বাটন পেয়ে যাবেন। এই যে সবুজ কালারের রেজিস্টার নামের বাটনটা, তো সিম্পলি আপনারা এখান থেকে এই রেজিস্টার বাটনটাতে একটি ক্লিক করে দিবেন। রেজিস্টার বাটনটাতে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে এবং কমপ্লিট ইওর প্রোফাইল নামের একটা অপশন দেখতে পারবেন। তো এখান থেকে দেখেন আপনার ফার্স্ট নেমটা এখানে শো করবে এবং আপনার লাস্ট নেমটা কিন্তু এই জায়গায় শো করবে। এরপর নিচের দিকে অ্যাড্রেস, স্টেট, জিপ কোড, সিটি এগুলো কিন্তু আপনার কাছ থেকে চাইবে। তো আপনি যদি চান আপনার তথ্যগুলো এখানে দিতে পারেন, আপনার অ্যাড্রেস, ঠিকানাগুলো এখানে দিতে পারেন। আপনি যদি চান এগুলো দিতে হবে না তাও কিন্তু কোনো সমস্যা নাই। এগুলো কিন্তু বাধ্যবাধকতা নয়। তো আপনি চাইলে এখান থেকে দিবেন, না চাইলে এখান থেকে নিচের দিকে যে সাবমিট নামের অপশনটা আছে এই সাবমিট নামের বাটনটাতে একটি ক্লিক করে দিবেন। এবং সাবমিট নামের বাটনটাতে ক্লিক করার সাথে সাথেই দেখবেন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিটেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর এখন আমাদেরকে এখান থেকে ৳১০০ দিয়ে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আপনি যখনই অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে, অর্থাৎ অ্যাকাউন্টটা ক্রিয়েটের পর এমন একটি অপশন চলে আসবে। এরপর নিচের দিকে সাথে সাথেই লক্ষ্য করলেই দেখতে পারবেন অ্যাক্টিভেট অ্যাকাউন্ট নামের একটা লাল কালারের কিন্তু বাটন পেয়ে যাবেন। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এই লাল কালারের অ্যাক্টিভেট অ্যাকাউন্ট বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। অ্যাক্টিভেট অ্যাকাউন্ট নামের অপশনটাতে ক্লিক করার পর এমন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন
এবং এখান থেকে সর্বপ্রথম উপরের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন সিলেক্ট পেমেন্ট মেথড। তো আপনারা সিম্পলি এই পেমেন্ট মেথডের উপরে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে বিকাশ, নগদ, রকেট চলে আসবে। আপনি এই ৩ টা পেমেন্ট মেথডের মাধ্যমেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারবেন। তো এখান থেকে আমি বিকাশের মাধ্যমে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব। আপনি চাইলে নগদ, রকেটের মাধ্যমে করতে পারেন। আপনি যে পেমেন্ট মেথড ব্যবহার করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন সেটির উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে করব এজন্য বিকাশের উপরে ক্লিক করে দিলাম। এরপর নিচের দিকে স্ক্রল করবেন এবং আপনি যে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন সেই অনুপাতে কিন্তু একটা নাম্বার এখানে আপনি পেয়ে যাবেন। আমি বিকাশ সিলেক্ট করেছি এজন্য একটা নাম্বার পেয়েছি। তো এখান থেকে আপনি যে নাম্বারটা পাবেন, নাম্বারের পাশে কপি নামের যে অপশনটা আছে, এই যে কপি নামের বাটনটা, তো সিম্পলি আপনারা এই কপি বাটনটাতে একটি ক্লিক করে দিবেন। এবং এখান থেকে দেখেন অ্যাকাউন্ট নাম্বার কপি নামের একটা লেখা কিন্তু চলে আসবে। তো আমাদের এখান থেকে নাম্বারটা কিন্তু কপি করা হয়েছে। তো আমি যেহেতু বিকাশ মেথড সিলেক্ট করেছি, তো আমি এখন আমার বিকাশ অ্যাপসে চলে যাব। ওকে বন্ধুরা, আমি কিন্তু আমার বিকাশ অ্যাপসে চলে এসেছি। তো আপনিও আপনার বিকাশ অ্যাপসে যাওয়ার পর উপরের দিকে সেন্ড মানি নামের একটা অপশন পেয়ে যাবেন। আমি মার্ক করে দিচ্ছি এই যে সেন্ড মানি নামের অপশনটা। তো সিম্পলি আপনারা এখান থেকে এই সেন্ড মানি অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। সেন্ড মানি অপশনটিতে ক্লিক করার পর উপরের দিকে প্রাপকের নাম্বার, তো আমরা যে নাম্বারটা কপি করে নিয়ে এসেছি সেই নাম্বারটা এখান থেকে চেপে ধরে পেস্ট করে দিব। তো আমি আমার নাম্বারটা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। নাম্বারটা পেস্ট করে দেওয়া হলে নিচের দিকে নেক্সট বাটনটিতে আবারও ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে হ্যাঁ নাম্বারটি সঠিক, আবারও এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে অ্যামাউন্ট, যেহেতু ১০০ টাকা আমাদেরকে সেন্ড মানি করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভের জন্য, এজন্য এখান থেকে ১০০ টাকা দিয়ে দিবেন। আমি এখান থেকে ১০০ দিয়ে দিচ্ছি। এরপর আবারও নেক্সট বাটনটিতে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনার পিন নাম্বারটি দিতে হবে। তো আমি আমার পিন নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি। আপনিও আপনার পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে বন্ধুরা, পিন নাম্বারটি দেওয়া হলে আবারও নেক্সট বাটনটিতে এখান থেকে ক্লিক করে দিবেন। পিন নাম্বার দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করার পর এমন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপর নিচের দিকে সেন্ড মানি করতে ট্যাপ করুন। এই জায়গাটায় ২ সেকেন্ড আপনি ট্যাপ করে ধরবেন এবং ২ সেকেন্ড ট্যাপ করার পর কিন্তু দেখবেন আপনার সেন্ড মানিটি সফল হয়েছে। তো এরপর আমাদেরকে প্রথমত এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একটা স্ক্রিনশট দেব নিরাপত্তার জন্য। পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু এটার মাধ্যমে সমাধান করতে পারবো। স্ক্রিনশট মারার পর উপরের দিকে লক্ষ্য করলে ট্রানজ্যাকশন আইডি নামের একটা অপশন পেয়ে যাবেন। আমি যে জায়গাটায় মার্ক করেছি, তো সিম্পলি আপনারা এই মার্ক করা জায়গাটার মধ্যে এই যে ট্রানজ্যাকশন আইডি কপি করুন, এখানে যে কপি নামের অপশনটা আছে এটার উপর একটি ক্লিক করে দিবেন এবং কপি হয়েছে নামের একটা লেখা দেখতে পারবেন। তো আমাদের ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু কপি হয়েছে। এরপর এখান থেকে আমরা আবারও আমাদের ওয়েবসাইটে ফিরে যাব। ওকে বন্ধুরা, ওয়েবসাইটে ফিরে আসার পর এখান থেকে আমাদের তথ্যগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে। তো এখান থেকে দেখেন ২টা ফাঁকা ঘর আপনারা দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ইওর বিকাশ নাম্বার, অর্থাৎ যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন, এবং নিচের দিকে ট্রানজ্যাকশন আইডি। এখানে কিন্তু আমাদেরকে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিতে হবে। তো আমরা যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে এসেছি সেটি সর্বপ্রথম আমরা এই জায়গাটায় পেস্ট করে দিব। তো আমি আমার ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিলাম। এরপর উপরের দিকে ইওর বিকাশ নাম্বার, এই জায়গাটায় আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। তো আপনি আপনার বিকাশ নাম্বার, আপনি যদি নগদ সিলেক্ট করে থাকেন নগদ নাম্বার, রকেট সিলেক্ট করে থাকলে রকেট নাম্বার, এবং পেমেন্ট করার পর যে ট্রানজ্যাকশন আইডি সেগুলো এই জায়গাটায় বসিয়ে দিবেন। ট্রানজ্যাকশন আইডি এবং আপনার যে নাম্বার, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, এগুলো বসিয়ে দেওয়া হলে নিচের দিকে লক্ষ্য করলে চেক পেমেন্ট নামের যে অপশনটা আছে, এই যে চেক পেমেন্ট নামের বাটনটা, তো সিম্পলি এই চেক পেমেন্ট বাটনটিতে একটি ক্লিক করে দিবেন এবং চেক পেমেন্ট বাটনটিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি লেখা দেখতে পারবেন, ধন্যবাদ, আপনার পেমেন্টের তথ্যটি সঠিক, এখন নিচের সাবমিট বাটনে ক্লিক করুন। তো অনেক সময় নেট প্রবলেমের কারণে কিন্তু এখানে এরকম একটি লেখা আসতে পারে যে আপনার পেমেন্টের তথ্যটি সঠিক নয়। তো সেটা থেকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি ৫ থেকে ১০ মিনিট পর আবারও তথ্য দিয়ে ট্রাই করবেন। দেখবেন তখন কিন্তু এরকম লেখা চলে আসবে, ধন্যবাদ, আপনার পেমেন্টের তথ্যটি সঠিক, এখন নিচের সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার নেট স্পিড ভালো থাকলে কিন্তু প্রথম ক্লিকে এরকম লেখাটা চলে আসবে। তো আমাদের পেমেন্টের তথ্যটি সঠিক, এখানে অবশ্যই সঠিক তথ্য দিবেন, ভুল করলে কিন্তু হবে না। তো তথ্যগুলো দেওয়া হলে নিচের দিকের সাবমিট অ্যান্ড অ্যাক্টিভেট যে বাটনটা আছে, এই যে সাবমিট অ্যান্ড অ্যাক্টিভেট বাটন, আমরা এখন এখান থেকেই সাবমিট অ্যান্ড অ্যাক্টিভেট বাটনে একটি ক্লিক করে দিব। ওকে বন্ধুরা, সাবমিট অ্যান্ড অ্যাক্টিভেট নামের বাটনটাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে যাবে। এখান থেকে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট নামের লাল কালারের লেখাটা ছিল সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন না। পাশাপাশি আমি এখানে মার্ক করে দিচ্ছি এই যে জায়গাটা, আপনারা যদি মার্ক করা জায়গাটাতে একটি ক্লিক করেন তাহলে আপনারা এখন দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টের প্রোফাইলের নিচে কিন্তু এরকম একটি গ্রিন মার্ক চলে এসেছে, অর্থাৎ একটা কিন্তু অ্যাক্টিভেট বা ভেরিফাইড মার্ক কিন্তু চলে এসেছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়েছে। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভেট শেষ, অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। আপনারা কিন্তু দেখতে পারলেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয়। এরপর এখান থেকে কাজ করবেন কিভাবে? কাজ করার জন্য এখান থেকে দেখেন এই যে 3 লাইন নামের অপশনটা আমি যে জায়গাটায় মার্ক করে দিয়েছি, তো আপনারা এই সিম্পলি 3 লাইন নামের অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এর মধ্যে এই যে জব নামের লেখাটা, তো সিম্পলি জব নামের লেখাটার উপরে ক্লিক করবেন। জব নামের লেখাটাতে ক্লিক করার পর ৩ টা অপশন পেয়ে যাবেন। প্রথম যে অপশনটা মাই জবস, তো সিম্পলি আপনারা এই মাই জবস অপশনটিতে ক্লিক করে দিবেন।
মাই জবস অপশনটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং এরকম একটি অপশন কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে একটা কাজ দেখতে পারবেন, এই যে অ্যাপ্লাই নামের যে অপশনটা, তো সিম্পলি আপনারা এখান থেকে অ্যাপ্লাই নামের বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে দেখেন জব লিঙ্ক নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে দেখেন, আপনি যদি মার্ক করে আপনাদেরকে দেখাই, এই যে এখান থেকে দেখেন আমি যে জায়গাটায় মার্ক করে দিয়েছি, তো সিম্পলি আপনারা এই মার্ক করা জায়গাটাতে একটি ক্লিক করে দিবেন এবং ক্লিক করলেই কিন্তু আপনার যে কাজের লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে কিন্তু নিয়ে যাবে। তো এখান থেকে একটা ইউটিউব ভিডিও দেওয়া ছিল, তো আপনারা এই লিঙ্কে ক্লিক করার পর ইউটিউব ভিডিওটা দেখবেন, একটা লাইক কমেন্ট করবেন, এরপর আবারও ব্যাক দিয়ে ওয়েবসাইটে ফিরে আসবেন। ওয়েবসাইটে ফিরে আসার পর এখান থেকে প্রুফ দিতে হবে, তো এই যে ফাঁকা ঘরটা এটার উপরে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি বাংলায়ও লিখতে পারেন অথবা ইংলিশেও লিখতে পারেন। তো আপনি চাইলে বাংলায় লিখতে পারেন আমি আপনার কাজটি সম্পূর্ণ করেছি, অথবা আপনি চাইলে ইংলিশে লিখতে পারেন কমপ্লিট। তো এখান থেকে আমি কমপ্লিট লিখলাম। কমপ্লিট লেখার পর নিচের দিকে সাবমিট জব নামের যে সবুজ কালারের মার্কটা আছে, তো সিম্পলি আপনারা এই সাবমিট জব নামের এই বাটনটার উপরে একটি ক্লিক করে দিবেন এবং দেখেন ইউর জব প্রুফ রিকোয়েস্ট হ্যাজ বিন টেকেন, আমাদের জবটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখান থেকে দেখেন আমরা যদি এখন আমাদের এই 3 লাইন নামের অপশনটাতে ক্লিক করি, এরপর এই ড্যাশবোর্ড নামের অপশনটাতে ক্লিক করি, তাহলে আপনারা কিন্তু আমাদের ব্যালেন্সে এখন এখান থেকে দেখেন 10 টাকা কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ আমাদের কিন্তু কাজটা কিন্তু সাকসেসফুলি হয়েছে। তো এই নিয়মেই কিন্তু আপনি এই সাইটটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ১০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এবং এভাবে কিন্তু আপনি প্রতিদিন ১০ টাকা করে ফিক্সড ইনকাম করতে পারবেন।